তন্ত্র সাধক এবং শ্রী শ্রী শঙ্কর গুরুচার্যের স্বনামধন্য সাধক দীক্ষিত শ্রী দেবাশিস গোস্বামীর কাছে, দাদার কাছ থেকে শুনে নেব তন্ত্র সাধনা করে এবং আপনি জ্যোতিষশাস্ত্র করে আপনার যে মানুষের কি কি উপকারে এসেছেন এবং তন্ত্র সাধনা আপনি কতদিন ধরে করে মানুষকে, আপনার কাছে প্রচুর জ্যোতিষী আছে, প্রচুর ক্লায়েন্ট আসে দেখি, তারা এখান থেকে ভালো ফল পেয়ে মানুষের কাছে গিয়ে বলে এবং প্রচুর মানুষ আপনার স্বনামধন্য থেকে তারা প্রচুর উপকৃত পেয়েছে। কি বলবেন দাদা? প্রথম কথা হচ্ছে যে সনাতন ধর্মের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ যে প্রতিকার মানুষের মঙ্গল করার যে সাধনা, সেটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে ঈশ্বর সাধনা। যারা প্রকৃত সনাতন ধর্মের সাথে যুক্ত, যারা ধর্মকে বিশ্বাস করে, যারা জ্যোতিষশাস্ত্র তন্ত্রশাস্ত্রকে বিশ্বাস করে, তারা যদি প্রতিদিন নিয়মিত ঈশ্বর সাধনা করে, পূজা পাঠ মন্ত্রজপ করে, তাহলে কিন্তু আমাদের মতো জ্যোতিষতান্ত্রিকদের প্রয়োজন হয় না। এটা আমরা অবাক লাগবে, তাহলে আমার প্রফেশনের লোকে আসবে কেন আমি যদি কথা বলি। তার কারণ হচ্ছে আমাদের যে ব্যস্ততম জীবন, সাধারণ মানুষদের যে ব্যস্ততম জীবন, তাদের দৈনন্দিন জীবনের যে শিডিউলটা, সকালে ঘুম থেকে উঠে রাত্রে নিদ্রা যাওয়ার অবধি, সেই শিডিউলের মধ্যে ঈশ্বরকে সাধনা তাদের কাছে সময় নেই। এই সময়টা তাদের নেই বলে তখন কি করেন, তখন তারা যখন প্রবলেমে পড়ে, তখন তারা আমাদের মতো জ্যোতিষ বা তন্ত্র সাধনায় যারা শিক্ষিত বা দীক্ষিত, তাদের কাছে পৌঁছায়। কারণ তারা হচ্ছে একটা ইনস্ট্যান্ট কিছু একটা রেমেডি বা একটা ইনস্ট্যান্ট কিছু ফল, যার দ্বারা সেই সমস্যাটা যাতে থেকে বেরিয়ে আসতে পারে। তখনই আমাদের দেখতে হয় গ্রহগত কি অবস্থান আছে, বা যাদের কাছে জন্ম তারিখ সময় ঠিক মতো নেই, তখন আমাদের আরো বিভিন্ন উপায় ক্যালকুলেশনের মাধ্যমে আমরা বুঝতে পারি তার কোন সমস্যাটা কি কারণে হয়েছে। তো এই সমস্যার সমাধান তখন জ্যোতিষ মতো হয়, তন্ত্র মতো হয়। আমার ব্যক্তিগত মত, জ্যোতিষবিদ্যা হচ্ছে একটা বাউন্ডারির মধ্যে আছে। সেটা কি? 27টা নক্ষত্র, 9টা গ্রহ, তাদের পারমিউটেশন, কম্বিনেশন, চেঞ্জেস, ট্রানজিট, দশা অন্তর্দশা একটা সার্কেলের মধ্যে সবকিছু বিরাজ করছে। বাট দেখা গেছে, আমি কেন অনেক জ্যোতিষী দেখেছেন যে গ্রহগত বা নক্ষত্রের যদি বিচার করি দর্শনটা, তাতে দেখা যাচ্ছে তার সেই সমস্যাটা কিন্তু শো করছে না, কিন্তু সে সমস্যার মধ্যে আছে এবং সেই সমস্যাটাকেও তাকে বের করতে হবে। তখন প্রয়োজন হয় অকাল্ট সায়েন্স, যেটা কিন্তু কোনো জ্যোতিষ বা তান্ত্রিকদের হাতের কোনো গ্রিপে নয়। যদি কেউ মনে করে যে ঈশ্বর তার কাছে মানে বাধা আছে বা তার ঘরে বিরাজ করছে, ঈশ্বর সর্ব জায়গায় বিরাজ করছেন, কিন্তু কোনো তান্ত্রিক জ্যোতিষ যদি মনে করেন ঈশ্বর তার কাছেই আছে আর তিনি গ্যারান্টি দিচ্ছেন যে এটাকে এমনি সলভ করবে, তাহলে তিনি মিথ্যা কথা বলছেন। পৃথিবীর কোনো জ্যোতিষ, কোনো তান্ত্রিক যদি বলে আমি গ্যারান্টি দিচ্ছি সেই কাজটাকে সর্ট আউট করবো বা মিটিয়ে দেবো, গার্ড দিতে পারে, কিন্তু গ্যারান্টি কোথা থেকে দেবে? একজন ডাক্তার গ্যারান্টি দেয়? সেও যখন আইসিইউতে ঢোকে সে আপ্রাণ চেষ্টা করে তাকে বাঁচানোর। একজন লয়ার সেও চেষ্টা করে তার ক্লায়েন্টকে বাঁচানো, কিন্তু জিতবে তো একজন। ঠিক সেরকমই একজন ডাক্তার যখন অপারেশন থিয়েটারে ঢোকেন, আপনারা যদি দেখেন সেই এনকোয়ারি কাউন্টার বা রিসেপশন কাউন্টারে 50টা সই করতে হয় পেশেন্ট পার্টিকে। কেন? কারণ তারা চায় না পরবর্তীকালে কোনো পজিটিভ নেগেটিভ যাই হোক না, তারা কোনো দায়ভার নেবে না। কিন্তু তার মানে এটা না যে তারা দায়ভার নিচ্ছে না, তারা একটা সেফ গার্ড রাখছে আপনার সিগনেচারটা নিয়ে। তারপর সে আইসিইউতে ঢুকছে, সে তার বিদ্যা দ্বারা অর্থাৎ মেডিকেলি সে 100% চেষ্টা করবে সে পেশেন্টকে সুস্থ রাখবে। আমাদের তন্ত্রশাস্ত্র তাই, যদি সে প্রকৃত তন্ত্র সাধনা শিক্ষিত হয়ে থাকে, সে যদি প্রকৃত সাধক হয়ে থাকে, তাহলে সে আপ্রাণ চেষ্টা করবে তার বিদ্যা দ্বারা তাকে রেস্কিউ করে। বাদ বাকি তো সব তো ঈশ্বরের হাতে, যে যেই দেবীকে মানে, যে ঈশ্বর যে দেবদেবীরা তার হাতে আছে। কারণ তারা মা বলুন বা ভগবান শিব বলুন বা যে কোনো দেবদেবীর কারোর সাথে কোনো জ্যোতিষতান্ত্রিকের কোনো মিউচুয়াল কন্ট্রাক্ট নেই যে এই ক্লায়েন্টটা এসেছে, এই জজমেন্টটা এসেছে, এই প্রবলেমটা তুমি সর্ট আউট করে দাও, তার বিনিময়ে আমি এই টাকাটা নিচ্ছি, তোমাকে এই পার্সেন্টেজটা দেবে। কখনোই সেটা পসিবল না। কিন্তু তন্ত্র শাস্ত্র পারে না এমন কোনো কাজ নয়, যদি সেটা অথেন্টিক হয়। এবার খালি অথেন্টিক একটা ওয়ার্ড আসছে, কি করে বুঝবো? আপনি যে বিষয়টা নিয়ে এসছেন সেটা কতটা বাস্তবসম্মত। ফর এক্সাম্পল, আপনার ছেলে হচ্ছে ডাল স্টুডেন্ট, তার ডিমান্ড হচ্ছে ফার্স্ট বয় হবে ক্লাসে। ইজ ইট পসিবল? কখন নয়।
গ্রহগত কাছাকাছি যেতে পারে। এক্স্যাক্টলি, সে ফেল করে যাচ্ছিল, 30% মার্কস পাচ্ছিল, 40-তে পাস হয়ে যেত। সে 30 থেকে 40-তে কোনো গ্রহর দ্বারা সে ডিস্টার্ব হয়েছে, সে গ্রহকে একটু পলিশ করে দেওয়া। সে পলিশের উপায় জেমস্টোন হতে পারে, রুদ্রাক্ষ হতে পারে, কবচ হতে পারে, হোমযজ্ঞ হতে পারে, ইষ্ট দেবদেবী পূজা হতে পারে, বিভিন্ন উপায় হতে পারে। কিন্তু 30% থেকে 90% এই মিরাকেল পৃথিবীর কোনো জ্যোতিষতান্ত্রিক পারবে না। কিন্তু আবার মিরাকেলও কিন্তু জ্যোতিষশাস্ত্রে, তন্ত্রশাস্ত্রে হয়। দেখতে হবে বিষয়টা কি। যেমন ধরুন কোন কারো বা সন্তান হচ্ছে না, মেডিকেল সায়েন্স বলছে যে কোনো প্রবলেম নেই, তারপরও সন্তান কিন্তু দীর্ঘদিন হচ্ছে না, তখন প্রয়োজন সেই অকাল সায়েন্স বা জ্যোতিষশাস্ত্র মতে ভালো ডায়াগনোসিস এবং তন্ত্রশাস্ত্র মতে সেইটা প্রোটেকশন করা বা সেটাকে রেকটিফিকেশন। কিন্তু মেডিকেল সায়েন্স যখন বলছে ইম্পসিবল আর হবে না, ব্যারেট হরোস্কোপও বলছে যে তার যে প্ল্যানেটারি কম্বিনেশন আছে তাতে সন্তান হওয়ার যোগ নেই, পৃথিবী থেকে করতে পারবে না। ঠিক আছে, কারণ আপনাকে শাস্ত্রকে মেনে চলতে হবে। অবশ্যই। তা যদি না হয় তাহলে আমি কেন আপনার কাছে আজ ইন্টারভিউ দেব? আপনি আমার কাছে একটা ইন্টারভিউ নিতে এসেছেন, আপনার একটা বেনিফিট আছে, আমারও একটা বেনিফিট আছে। আপনার চ্যানেলে প্রচার হবে, আমারও পার্সোনাল প্রফেশনাল প্রচার হবে, অর্থাৎ দুজনে একটা এই বিনিময় যদি আমাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হয় তাহলে আপনারও ডেভেলপমেন্ট, আমারও ডেভেলপমেন্ট। তার মানে কি, ঈশ্বর তো আছেই, তাও আপনাকে আপনার কর্ম করতে হবে, আমাকে আমার কর্ম করতে হবে। আমার যদি মনে হয় আপনাকে চ্যানেল ছাড়াই, আমার কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছাড়াই আমি আমার মতো করে এগোবো, আমার ছটছট করে ছাদ ভেঙে টাকা আসবে, সেটা তো ইম্পসিবল। তাহলে আমি আপনার মতো কোনো জ্যোতিষ বা মানে কারোর কাছে যাব না, বা কোনো ক্লায়েন্ট আমার কাছে আসবে না, আমার ফটোটাই নিয়ে যাবে, বাড়ি গিয়ে সিংহাসনে রাখবে, পুজো করবে, তার সমস্যা সমাধান হবে। একটু অন্য জগতে যাই, তন্ত্রমত আর জ্যোতিষ মত দুটো তো ডিফারেন্ট, কিন্তু ডিফারেন্ট হলেও দুটোর সঙ্গে কিন্তু যুক্ত আছে একটু, একটু না, অনেকটাই যুক্ত আছে, অনেকটাই যুক্ত আছে। কারণ প্রত্যেকটা যে নক্ষত্র আছে, প্রত্যেকটা যে গ্রহ আছে, তাদের প্রত্যেকের ইষ্ট দেবদেবী আছে। সেটা তো কানেকশন। যেমন বৃহস্পতি যদি একটা বৃহস্পতির যিনি মানে আমরা দেবদেব ইষ্ট ধরি, সেটা হচ্ছে মা তারা। অর্থাৎ মা তারাকে যদি আমি সুন্দরভাবে মনকে পরিষ্কার রেখে তার কাছে যদি প্রার্থনা করি, তার কাছে যদি নিজেকে সারেন্ডার করি, হ্যাঁ, তাহলে কিন্তু সমস্যা অনেকটা মিটে যাবে। এবং প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের দেবদেবী আছে, প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের অনেক রকম উপায় আছে, সেটাকে যদি আমরা প্রপারলি যদি মেনটেন করি তাহলে সমস্যা মিটে যাবে। কিন্তু আমরা তো সেটা করি না, আমরা ডিপেন্ড করি কেউ করে দেবে, অর্থাৎ রান্নাটা কেউ করে দেবে, আমি শুধু খাবো। অনেকে এমনও আছেন ক্লায়েন্ট যে আমি খেতেও পারবো না, আপনি খেয়ে নিন না যাতে কিনা হচ্ছে আমার কাজ হয়, এরকম আছেন। এবং প্রচুর অন্যায় আবদার নিয়ে অনেক জজমেন্টরা আসেন, ক্লায়েন্টরা আসেন, যেটা কিন্তু তন্ত্রশাস্ত্র কেউ শর্ট আউট করতে পারবে না, জ্যোতিষশাস্ত্র করতে পারবে না। আপনি একজন মার্ডার করে এসছেন, এসে বলছেন আমাকে বাঁচান। এবার মার্ডারের দেখুন অনেকগুলো ক্যাটাগরি আছে, বাঁচানো যাবে, অবশ্যই বাঁচানো যাবে। মার্ডারের ক্যাটাগরিটা হচ্ছে আপনি কি কারণে মার্ডারটা করেছেন, নিজের সেলফ ডিফেন্সে, না পরিবারে বা কোনো আত্মীয়কে বাঁচাতে গিয়ে, না এটা আপনার নেশা, না এটা আপনার পেশা। পেশা যদি হয় আপনাকে কোর্ট যেরকম শাস্তি দেবে, নেশা হলে সেরকম শাস্তি দেবে, সেলফ ডিফেন্স হতে গেলে শাস্তি আলাদা হবে। ঠিক সেরকম আপনাকে মার্ডার করে আসার পর বাঁচানো সম্ভব যদি দেখা যায় কোন গ্রহ নক্ষত্রের কম্বিনেশনে আপনি মার্ডার করেছেন, আবার কোন গ্রহ নক্ষত্র কম্বিনেশনে আপনি এই জায়গা থেকে রেস্কিউ হবেন। এবার দেখা যাচ্ছে আপনার যে পরিস্থিতি, আপনি যখন সেলফ ডিফেন্স করছেন, অ্যাজ পার ল আপনার শাস্তি কম হবে। আর আমরাও দেখবো সেই ক্যালকুলেশনে যে আপনাকে কীভাবে রেস্কিউ করে, কারণ আপনি অরিজিনালি খুব ভদ্র মানুষ, আপনি পরিস্থিতির শিকার হয়ে মার্ডারটা করতে বাধ্য হয়েছেন, নাহলে আপনাকে মার্ডার করে দিত। অর্থাৎ এমন কিছু অন্যায় আবদার করা উচিত না যেটা কিনা হচ্ছে জ্যোতিষশাস্ত্র বা তন্ত্রশাস্ত্র দিয়ে সর্ট আউট করা যায়। এবং জ্যোতিষশাস্ত্র তন্ত্রের সাথে অনেক মিল, ডায়াগনোসিস হচ্ছে জ্যোতিষশাস্ত্র, রেমেডি হচ্ছে তন্ত্রশাস্ত্র। আমরা চলে এসেছি বিশ্ববিখ্যাত তন্ত্রসাধক এবং জ্যোতিষী দেবাশিস গোস্বামীর কাছে। তার নিজের কিছু বক্তব্য আমি শুনলাম, খুবই ভালো লাগলো। স্যারের অনেক ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্টের স্যারের কাছে আরও মুখে শুনে নেবো, এখান থেকে তারা ফলপ্রদ হয়ে কত দূর দূর থেকে ক্লায়েন্ট স্যারের কাছে আসে। এবং আরেকটি যে বিষয় স্যারের কাছে জানতে যাবো, স্যারের ইষ্টগুরু আছে, তিনি শ্রী শ্রী শঙ্করাচার্যের দীক্ষিত। এই শঙ্করাচার্যকে দীক্ষা নিয়ে তার কিছু অলৌকিক ঘটনা স্যারের কাছে আমি জানতে চাই। প্রথমত হচ্ছে দেখুন, অলৌকিক তো অবশ্যই ঘটে, কিন্তু সেটা যখন বাস্তবের সাথে আপনি যখন ম্যাচ করাতে পারবেন, তখন মনে হবে সত্যি ঈশ্বর আপনার কাছে আছে। জগৎগুরু শঙ্করাচার্যর সাথে আমার যে সান্নিধ্য ওনার পাই বা যোগ স্থাপন হয়, সেটা হচ্ছে 2019 সালের এন্ডের দিকে, যখন করোনাটা সবে আমাদের ইন্ডিয়াতে প্রবেশ করেছে। তারপরে আমি
জগৎগুরু শঙ্করাচার্য মন্দির স্থাপনার ইচ্ছা প্রকাশ করি ওনার কাছে, এবং উনি তখন বললেন যে মন্দিরটিকে শুধুমাত্র ব্যক্তিগত স্তরে না জনসাধারণের জন্য। তো যখন বললাম জনসাধারণের জন্য, তখন উনি খুব খুশি হলেন, কেন পশ্চিমবঙ্গের ইতিহাসে জগৎগুরু শঙ্করাচার্য অর্থাৎ আদিগুরু শঙ্করাচার্য মন্দির নেই। কিছু মন্দির আছে সেটা সাধু সন্ন্যাসীদের দ্বারা, কিন্তু গৃহীদের দ্বারা কোনো মন্দির পশ্চিমবঙ্গে নেই। এটা জগৎগুরু নিজেই বলেছেন। এবং উনি যখন মন্দির উদ্বোধন করতেন, কারণ আমরা 364 দিনে মন্দির তৈরি করেছি, করোনা পিরিয়ড কালে কাজ কিন্তু আমরা কন্টিনিউ রেখেছিলাম, এবং মন্দির উদ্বোধনে উনি নিজে স্বয়ং ছিলেন, এবং টোটাল মিডিয়ার সামনে জনসমক্ষে সাধারণ মানুষও তার সাক্ষী ছিলেন। উনি বলেছেন পশ্চিমবঙ্গ ইতিহাস তৈরি হলো, আদিগুরু শঙ্করাচার্য মন্দির স্থাপন হলো। এবার হচ্ছে ওনার প্রচুর প্রচুর আমরা অলৌকিক শক্তি দেখেছি। আমাদের কাছে উনি ভগবান স্বয়ং নারায়ণ, অর্থাৎ তার অলৌকিক কল্পকথা বা কথা বলে আমি ওনাকে ছোট করতে পারবো, কারণ ভগবানের কোনো অলৌকিক হয় না, সবসময় ভগবান মানে সবকিছুর ঊর্ধ্বে। কিন্তু আপনাকে রিসেন্ট একটা কথা বলবো, যেটা অলৌকিক বলবেন বা টেকনিক্যাল বলুন বা যাই বলুন না কেন, আমার কাছে মনে হচ্ছে যে ঈশ্বর ছাড়া এটা ইম্পসিবল। এবং আমি যদি বলেন আপনাকে প্রমাণ সমক্ষ দেখাবো। আমাদের তৃতীয় মন্দির হুগলির 8, 9, 10 ফেব্রুয়ারি জাস্ট গত মাসে উদ্বোধন হয়েছে, গুরুদেব উপস্থিত ছিলেন। আমাকে স্যার আপনি বলেছিলেন, আমাকে আমি ইনভাইটও করেছিলেন, একটা জায়গা আমি গিয়েছিলাম স্যারেদের সঙ্গে। তো ধরুন খনামা বলুন, আমাদের বলুন, আমাদের গোপাল ক্ষেত্রী বলুন, আমাদের বিট্টল মহাজি বলুন, ওনাদের সঙ্গে তো সব তো গুরুদেবের একটা মহাজে স্যারেদের সঙ্গে যোগাযোগ আছে। তা ওনার সঙ্গে যখন আমার প্রথম আলাপ হয় স্যারের বাড়িতে এসে, দেখলাম শঙ্করাচার্যের দীক্ষা দিচ্ছি। তা আমি খুব মানে একটা মানে দেখি বিশাল লাইন পড়েছে। সেই প্রথম আমি স্যারের বাড়ি আসি, এসে একটা মানে খুব ভালো লাগে যে এত মানুষ এসছে, আমি দীক্ষা নেওয়ার জন্য লাইন দিয়ে তারা দাঁড়িয়ে আছে। এবং আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি কোথা থেকে এসছো? সে বলছে আমি সুদূর হাওড়া থেকে এসছি, না কোথায় উলবেড়িয়া ওই পিছতে। কেউ বলছে আমি বারাসাত থেকে এসছি, কেউ বলছে আমি সন্দেশখালী থেকে এসছি, কিন্তু দীক্ষা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে এই স্যারের বাড়িতে বাগুইআটি এই 55 তেগড়িয়া। আর এই কি গ্রাম আছে সপ্তগ্রামের মাঠের পাশে স্যার একটা প্রোগ্রাম করেছিল। কিন্তু অবাক হয়ে যাচ্ছি, মানুষ শঙ্করাচার্যের দীক্ষা নেবে বলে লাইনের পর লাইন দাঁড়িয়ে আছে। স্যারের সেই ভক্তি, স্যারের বাড়িতে উনি পা রেখেছিলেন এবং একটা প্রোগ্রামে আমি এসেছিলাম। তাই স্যারকে আমি আজকে কাছে পেয়ে খুব ধন্য। এবং স্যারের বলছিলেন, স্যার আমাকে ইনভাইট করেছিল, আমি হয়তো যেতে পারিনি, আমার দুর্ভাগ্য, আমার সৌভাগ্য না। স্যার কি বলছিলেন যে হ্যাঁ, আমি আপনার ভিউয়ার যারা আছে তারা একটা জায়গায় মানে আটকে যাবে, যেহেতু আমি কথাটা কমপ্লিট করি। মিরাকেল যে কথাটা বললেন, তো গুরুদেবের 8, 9, 10 ফেব্রুয়ারিতে মন্দির উদ্বোধন করার কথা। এবং গুরুদেব আমায় আদেশ দিয়েছিলেন যে চৈতন্য মহাপ্রভু তিনি আমাদের সবসময় যে মূর্তিটা দেখে বাহু তুলে, তো উনি আমাকে বলেছিলেন যে পশ্চিমবঙ্গে যদি উনি যে দণ্ডী সন্ন্যাসী ছিলেন, দশনামী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ভারতী হচ্ছে সম্প্রদায়, তো সেই মূর্তি কিন্তু পশ্চিমবঙ্গের সারা পৃথিবীতেও নেই। তো সেই ওনার আশীর্বাদে, ওনার যে আদেশ, সে আদেশ পালন করার জন্য আমরা সিঙ্গুরের হাওয়াখানায় সেই মন্দির স্থাপন করি, আদিগুরু শঙ্করাচার্য এবং